হঠাৎ হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা বেড়েছে বিশ্ব রাজনীতিতে। কিন্তু কি হয়েছে নেতানিয়াহুর, আর কেনই বা হাসপাতালে নেওয়া হলো তাকে? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হঠাৎ হাসপাতালে নেওয়ার ঘটনায় নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সরকারি ভাষ্য বলছে, গুরুতর কিছু নয়, মূলত দাঁতের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন এই ইসরায়েল শাসক। তবে বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের স্বাস্থ্য জটিলতা এবং তথ্য গোপনের বিতর্ক। স্থানীয় সময় 25 ফেব্রুয়ারি সন্ধ্যায় তেল আবিবের হাদাসা আইনক্রেম মেডিকেল সেন্টারে নেওয়া হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এরপর প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এই সংক্ষিপ্ত ব্যাখ্যা জনমনে সন্দেহ আরও বাড়িয়েছে। কারণ 76 বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে গত কয়েক বছর ধরে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে তার চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। গত মাসেই সামাজিক মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু জানান, তার প্রোস্টেটে ক্যান্সারজনিত টিউমার ধরা পড়েছিল এবং সফল অস্ত্রোপচার করা হয়েছে। তবে কবে রোগ শনাক্ত হয়, কতদিন চিকিৎসা চলছে কিংবা অস্ত্রোপচারের বিস্তারিত কি, এসব বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। এমনকি প্রকাশিত স্বাস্থ্য প্রতিবেদনে ছিল মাত্র কয়েকটি অস্পষ্ট তথ্য। সেখানে হাসপাতালের আনুষ্ঠানিক লোগো বা চিকিৎসকদের পূর্ণাঙ্গ বিবৃতিও ছিল না। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার সময় নিজের শারীরিক দুর্বলতা প্রকাশ করতে চাননি নেতানিয়াহু, কারণ এটি রাজনৈতিক ও সামরিকভাবে প্রতিপক্ষের প্রচারণার অস্ত্র হতে পারত। এর আগে 2023 সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। প্রথমে বলা হয়েছিল পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে জানা যায়, তার হৃদযন্ত্র পর্যবেক্ষণের জন্য বিশেষ হার্ট মনিটর বসানো হয়েছিল। পরে চিকিৎসকরা আরও স্বীকার করেন, ECG পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। যদিও সরকারি ভাষ্যে তখনও বলা হয়, প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র সম্পূর্ণ স্বাভাবিক। এছাড়া 2024 সালে হার্নিয়া ও প্রোস্টেট অপসারণ সহ একাধিক অস্ত্রোপচার হয়েছে নেতানিয়াহুর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার এই সময় নেতানিয়াহুর স্বাস্থ্য শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি সরাসরি ইসরায়েলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক সিদ্ধান্ত এবং ক্ষমতার ভবিষ্যতের সঙ্গেও জড়িত। শিহাব ইসলাম, ATN নিউজ।